দ্বিতীয় টেস্টে গড়ল ইতিহাস, গগনযান মিশনে বড় সফলতা অর্জন ইসরোর। দেশের প্রথম মানববাহীন মহাকাশ অভিযানে বড় সাফল্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর। ইসরো গগনয়ান মিশন পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যালের ক্রমাগত ব্যর্থতার পর এবার সফলভাবে দ্বিতীয় ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট সম্পন্ন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সে কথা নিজের মুখে জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং। ইসরোর তরফেও এই সফল পরীক্ষা নিয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। দ্বিতীয় ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ পরীক্ষায় সফল ইসরো। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং জানিয়েছেন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে এয়ার ড্রপের পরীক্ষা করেছিল। সেই পরীক্ষাতেই সফল হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এদিন আগামী বছরের নির্ধারিত সময়ে ভারতের প্রথম মানববিহীন মহাকাশযাত্রা গগনযানের জন্য ইসরো যে ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ পরীক্ষা করেছে এবং তাতে সফল হওয়ায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই নিয়ে পোস্ট করেছেন জিতেন্দ্র সিং। 2027 গগনযান মিশন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর, 2027 সাল অর্থাৎ আগামী বছর শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে ভারতীয় গগনযান। আসলে কারিগরি জটিলতার কারণে বেশ কয়েকবার এই মিশন বিলম্বিত হয়েছে। তবে এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভারত এই মিশনে সফল হতে বদ্ধপরিকর। প্রসঙ্গত, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার গগনযান কর্মসূচির জন্য কম করে 10,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। আপাতত যা খবর, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই প্রথম মানববিহীন ফ্লাইট বা গগনযান উৎক্ষেপণের কথা রয়েছে। সম্প্রতি ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন খোলাখুলি জানিয়েছিলেন, মানববিহীন গগনযান মিশনের সমস্ত প্রস্তুতি সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন।